প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছিলাম সকাল সকাল বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের মাঠে। কেন গেছিলাম? তো আমার বাবার পোস্ট অফিস থেকে প্রত্যেক বছর কিন্তু স্পোর্টসের যে প্রতিযোগিতা হয়, মানে ক্রীড়া প্রতিযোগিতা, সেটা কিন্তু এই ভৈরব গাঙ্গুলি কলেজের মাঠেই হয়। তো আজকে যখন আমরা গেছিলাম তখন বাজে প্রায় 9:30। যাওয়ার সাথে সাথে এরকম আমাদেরকে দুটো কুপন দিল লাঞ্চ আর টিফিনের জন্য। আর টিফিনে দিয়েছিল এরকম মঞ্জিনিস থেকে দিয়েছিল স্যান্ডউইচ, একটা মিষ্টি প্যাটিস আর তার সাথে একটা চকলেট কেক। টিফিন খেয়ে আমরা নাম লিখতে দিয়ে দিলাম যে স্পোর্টসে কে কোন খেলায় আমরা অংশগ্রহণ করব। তো স্পোর্টসে নাম টাম লেখানোর পরে এখানে ফ্ল্যাগ উত্তোলন করা হলো। ফ্ল্যাগ উত্তোলনের পর ওনারা কিছু শপথ বাক্য পাঠ করলেন, যেগুলো আমরাও ওনাদের সাথে সাথে আমরা শপথ নিলাম। তারপরে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছিলো। তো আমার মেয়ে কিন্তু নাম দিয়েছিল 50 মিটার্স রান, আর তার সাথে হচ্ছে 50 মিটার ওই কমলা লেবু দৌড়ে। আমি জানি আমার মেয়ে কিছু হবে না, কারণ ও তো খুব ছোট। ওর সাথে আরও 5-6 বছর এজ যে সমস্ত বাচ্চাদের, তারাও ওর সাথে নাম দিয়েছিল। আমি জানতাম আগে থেকে আমার মেয়ে কিছু হবে না, কিন্তু হওয়াটা বড় কথা না। আমি মনে করি যে ছোটোবেলা থেকে খেলাধুলা এই সমস্ত জিনিসে অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় কথা, কারণ আস্তে আস্তে শিখবে। একবারও তো কেউ হয় না কিছু, আস্তে আস্তে হবে। যাই হোক, এটা মন বলে বলে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো দেখো এখন ওদের 50 মিটার রানস এখন শুরু হয়ে গেছে। আর এখানে দেখো আমার মেয়ে সবার পেছনে পড়ে আছে। ওর থেকে যারা একটু এজে বড় দেখো, তারা কিন্তু অলরেডি ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, আমি বললাম মন খারাপ করিস না, অন্তত কমলা লেবু দৌড়টাতে কিছু হোস। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটলো তোমরা দেখো, ও কিন্তু দৌড়ে এসে কিন্তু দেখো লেবুটাকে নিয়ে কিন্তু ও দাঁড়িয়ে আছে। ও আর কিন্তু এগোচ্ছে না, আর সব বাচ্চারা কিন্তু এগিয়ে গেছে। তো যাই হোক, দেখে আমার খুব কিন্তু হাসিও পাচ্ছিল। তাই বললাম ঠিক আছে ঠিক আছে, পরের বারে আরেকটুখানি বড় হবে তখন আবার চেষ্টা করা যাবে। তো যাই হোক, আমরা মা মেয়ে সবার খেলাধুলা দেখছিলাম আর খুব এনজয় করছিলাম। তো এই করতে করতে কিন্তু প্রায় বেলা 3টে হয়ে গেছিলো আর লাঞ্চ টাইম হয়ে গেছিলো। তো লাঞ্চ টাইমের জন্য দেখো সবাই এখানে কুপন নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আর কেউ কেউ খেতে বসে গেছে। তা আমাদের এখানে লাঞ্চে কিন্তু মেনুগুলো কিন্তু খুব ভালো ছিল। লাঞ্চে এখানে ছিল পোলাও, ফিশ ফ্রাই, তার সাথে হচ্ছে চিকেন কষা, স্যালাড, খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ বসে বসে আরও একটু খেলাধুলা দেখলাম। তো তারপরে যখন কিছু হতেই পারিনি, তখন আর বসে থেকে কি করব। তা ঠিক আছে, এবার বাড়ি চলে আসি, কারণ এখন যারা হয়েছে কিছু খেলাতে তাদের এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হবে। তা আমরা আর ওয়েট করলাম না, অলরেডি বিকেল 4টে বেজে গেছে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার মেয়ে যা বদমাইশি করছিল, ওকে নিয়ে আর বেশিক্ষণ ওখানে থাকা আর পসিবল না। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ি গিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই বলো। যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা করে লাইক করো। ঠিক আছে, চলো তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।